হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে এসএসসি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু এসএসসি হিস্ট্রিতে অনেকেরই রয়েছে স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টিক্রাফটস অফ নর্থ বেঙ্গল। তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা মেজর কোর্স নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি 999 রুপিস, এবং বাকিটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ মেজর নিলে পারে বাকিটা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাচ্ছ। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 699 রুপিস রয়েছে। সেটা তোমাদের এমডিসি কোর্সের জন্য পুরো কোর্সটা। তো সেখানেও তোমরা কিন্তু পুরো প্যাকেজের মাধ্যমে মানে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো দেরি না করে আজকে শুরু করছি ক্লাসটি। ইউনিট নাম্বার 1। ইউনিট নাম্বার 1 থেকে তোমাদের যে বিষয়গুলো রয়েছে বা যে বিষয়গুলো পড়তে হবে, এবার এখানে তোমাদের অনেকেরই জানা নেই যে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে 1 নম্বরের 5টা লিখতে হবে, 5 একে 5, এবং তোমাদের লিখতে হবে 5 নম্বরের 3টে, 3 5 15, হ্যাঁ, এবং তোমাদের লিখতে হবে 10 নম্বরের 2টো, 10 দুগুণ 20, ঠিক আছে। এবং টোটাল আমাদের কিন্তু 40 নম্বরের উপরে কিন্তু পরীক্ষা হবে। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে, এবং সমস্ত নোটস পত্র কিন্তু নিতে পারো আমাদের কাছ থেকে। অলরেডি এই পেপারটা সাজেশন থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। ইউনিট নাম্বার 1 তোমাদের এ পার্টে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং আর্কিটেকচার, অর্থাৎ স্থাপত্য কি সেই বিষয়টাকে জানা এবং সেই বিষয়টাকে বোঝা। দেন বলছে বি নাম্বার পার্টে রয়েছে তোমাদের ফিচার্স অ্যান্ড স্টাইলস, ওকে, অফ মানে তোমার ফলোইং আর্কিটেকচারাল স্ট্রাকচার অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে, সেগুলোর যে আর্কিটেকচারাল স্ট্রাকচার অর্থাৎ ভাস্কর্যগত যে বিস্তার সেগুলো এবং সেগুলোর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে ডিটেলসে জানতে হবে। এখানে কোন কোন বিষয়গুলো আমরা পড়বো? আমরা পড়বো জটিলেশ্বর টেম্পল সম্পর্কে আমরা জানবো, জটিলেশ্বর মন্দির এখানে ময়নাগুড়ি, ওকে। দেন জলপেশ টেম্পল, ময়নাগুড়ির জলপেশ টেম্পল সম্পর্কে জানবো। এবার শর্ট কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন বলতে পারে জটিলেশ্বর টেম্পল কোথায় অবস্থিত, বলতে পারে জলপেশ টেম্পল কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত সেটাও কিন্তু বলতে পারে। দেন আদিনা মস্কো, আদিনা মসজিদ এবং একলাখি মসজিদ দুটোই কিন্তু মালদায় অবস্থিত, জানতেই হবে। এবং এই আদিনা মসজিদের আর্কিটেকচারাল যে বিষয়গুলো রয়েছে, ভাস্কর্য মানে স্ট্রাকচারাল ডিজাইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। একলাখি মসজিদেরও তাই পড়তে হবে। ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে সেটা তোমরা পড়বে। কোচবিহার প্যালেস অর্থাৎ কোচবিহারের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি সম্পর্কেও তোমাদের জানতে হবে, এক্স্যাক্টলি লোকেশনটা জানবে, কবে কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা জানবে, ঠিক আছে। দেন বলছে গিং মনার্চি, গিং মনার্চি সম্পর্কে তোমরা জানবে দার্জিলিং এর। দেন বলছে সেন্ট অ্যান্ড্রু চার্চ সম্পর্কে জানবে দার্জিলিং এর। দেন টোংসা গোম্পা, টোংসা গোম্পা বা গুমভাট্টা সম্পর্কে কালিম্পং এর সম্পর্কে তোমরা জানবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে ইউনিট নাম্বার 1। এবার ইউনিট নাম্বার 2 তে আমরা কি পড়বো? ইউনিট নাম্বার 2 তে আমরা পড়বো এখানে ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইটস অফ নর্থ বেঙ্গল প্রেজেন্ট, মানে এট এ টাইম, এখন বর্তমানে, ওকে। বানগড়, দক্ষিণ দিনাজপুরের বানগড়, ওকে। জগজীবনপুর, মালদা। দেন নীল রাজার তোমার হচ্ছে গড়, যেটাকে আমরা বলছি আলিপুরদুয়ারে আছে। দেন গোসানিমারি রাজপাট কোচবিহারে রয়েছে। বক্সা ফোর্ট রয়েছে আলিপুরদুয়ারে, ঠিক আছে। ডামসাং গাড়ি রয়েছে কালিম্পং এ। তো এই কয়েকটা বিষয় তোমরা পড়বে, তোমরা ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইটস অফ নর্থ বেঙ্গল। নেক্সট রয়েছে স্কাল্পচার্স অ্যান্ড হচ্ছে আর্টিফ্যাক্টস অফ ফলোইং মিউজিয়ামস। এবার কিছু মিউজিয়াম সম্পর্কে তোমাদের জানতে হবে। অক্ষয় কুমার মিত্র মিউজিয়াম, যেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রাঙ্গণে অবস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা শর্ট এবং ব্রড কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। দেন কোচবিহার স্টেট মিউজিয়াম সম্পর্কে তোমরা পড়বে, এবং মালদা মিউজিয়াম সম্পর্কে বা মালদা জাদুঘর সম্পর্কেও তোমরা পড়বে। তো এই কয়েকটা বিষয় তোমাদের পড়তে হবে। এরপরে কিন্তু আমাদের ধাপে ধাপে আসছে প্রতিটা বিষয় সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করব, অর্থাৎ এরপরে আমাদের বিকি স্যার আলোচনা করবেন জটিলেশ্বর টেম্পল সম্পর্কে। আজকালের মধ্যে ক্লাসটি পেয়ে যাবা, কিছুটা আমি আলোচনা করব, কিছুটা স্যার আলোচনা করবে। তো দুজনে মিলে কিন্তু এই পুরো পার্টটা তোমাদেরকে পড়াবো এবং তোমরা ডিটেলস জানতে পারবে আমাদের কাছ থেকে।
যে কি রয়েছে এই বিষয়টার মধ্যে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।